হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আমি বৈশাখী, ইউকের লিভারপুল থেকে আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:30। সকাল থেকেই দেখছেন তো আইস বৃষ্টি হওয়া আরম্ভ হয়ে গেছে। সকাল থেকে কেন বলছি, কালকে পুরো রাত ধরে এরকম বৃষ্টি হচ্ছিল। এখানে জানেন তো, বৃষ্টি হলে বোঝা যায় না বৃষ্টি কখন আরম্ভ হচ্ছে বা বৃষ্টি কখন থেমে যাচ্ছে, কোনো আওয়াজ হয় না সেরকমভাবে। কিন্তু এই যে আইস বৃষ্টি হচ্ছিল, কালকে রাত্রেবেলায় যখন আমরা ঘুমোচ্ছিলাম, যখনই আইস বৃষ্টি আরম্ভ হচ্ছিল তখনই বুঝতে পারছিলাম, কারণ জানলাতে এসে এই আইসগুলো খুব জোরে জোরে শব্দ হচ্ছিল, আর সেই শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছিল। আমি ভাবলাম যে খুব জোরে জোরে হয়তো বৃষ্টি হচ্ছে, দেখি জানলা দরজা সব লাগানো আছে নাকি প্রত্যেকটা জানলা। উঠে গিয়ে দেখছি, ও বাবা, এ তো বৃষ্টি নয়, স্নোফল হচ্ছে। কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম, ও বাবা, স্নোফল হলে তো এরকম আওয়াজ হয় না, আর এত মোটা মোটাও দানা হয় না, এ নিশ্চয়ই আইস বৃষ্টি হচ্ছে। যখনই একবার আইস বৃষ্টি আরম্ভ হচ্ছে, চারপাশ ভরে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। জল, ঝড়, বৃষ্টি যাই হোক না কেন, কারোর কাজ কি আর বন্ধ থাকবে? কারোর কাজেই বন্ধ থাকবে না। যে যার কর্মে সকালবেলায় বেরিয়ে যেতে হয়। এই যে আদিয়ানও স্কুলের জন্য রেডি হয়ে গেছে। বাইরে আইস বৃষ্টি হচ্ছে বলে কি স্কুল বন্ধ থাকবে? না, স্কুল বন্ধ থাকবে না। আর স্নোফল হলেও স্কুল বন্ধ থাকবে না। স্কুল ঠিক স্কুলের টাইমে খুলে যায়। চলুন বাইরের দিকটা গিয়ে দেখাই কীরকম অবস্থা। এই দেখুন, আমাদের বাড়ির ব্যাক সাইডটাতে দেখছেন একদম বরফে ভর্তি হয়ে গেছে, এরকম সেই ছোট ছোট আইসের দানাতে। আর আজকে জানেন তো বাইরে খুব ঠান্ডা আছে, -6 ডিগ্রি। তাই আমি ঠিক করেছি আদিহানকে আর হাঁটিয়ে হাঁটিয়ে আজকে স্কুল নিয়ে যাব না। ওদের পাপা যেহেতু বাড়িতেই আছে, ওকে বলবো ওদের স্কুলে আজকে ড্রপ করে দিয়ে আসার জন্য। ও আজকে ওয়ার্ক ফ্রম হোম করছে, ভালোই হবে, তাহলে বাচ্চাগুলোকে স্কুলে ড্রপ করে দিয়ে আসতে পারবে। নইলে কী হতো বলুন তো, এত ঠান্ডাতেও সেই 3জনকে হেঁটে হেঁটে স্কুলে যেতে হতো। না, চলুন ওদেরকে রেডি করে দিই একদম ভালো করে, তাহলে ওর পাপা গিয়ে ড্রপ করে দিয়ে আসতে পারবে। ওদেরকে ড্রপ করে দিয়েছে তো ওরেও অফিস আছে। আমরা আদিয়ানকে ড্রপ করে দিয়ে এক্ষুনি বাড়ি ফিরলাম। বাড়ি ফিরেই যে কাজটা প্রথম করছি, মনকে শান্তি করার জন্য একটা মোমবাতি জ্বেলে নিচ্ছি। এটা হলো একটা সুগন্ধি মোমবাতি। এটা জ্বাললে পুরো ঘর গন্ধতে ভরে যায়, আর মনেও শান্তি হয় যে একটা আগুন জ্বলছে। শীতকালে এরকম কোনো একটা মোমবাতি জ্বেলে রাখলে বেশ ভালো লাগে। এখানে জানেন তো এরকম বড় বড় মোমবাতি জ্বালার খুব চল আছে। প্রত্যেকটা বাড়িতেই এরকম মোমবাতি জ্বালিয়ে রাখে শীতের সময়। বেশ ভালো লাগে, কারণ কি শীতকালে তো জানলা দরজা এত বেশি খোলা হয় না। আর যদি একটা সুগন্ধি মোমবাতি জ্বালা হয়, তাহলে ঘরের ভেতরে খুব ভালো একটা গন্ধও হয়। চলুন এরপর রুম হিটারটাও অন করে দিই। এগুলো আমাদের হিটার। এই জিনিসগুলো হলো, এর ভেতরে হিটার আছে, উপরে একটু ডেকোরেশন করা আছে যাতে হিটারটা না দেখা যায়। আমাদের রুমে প্রায় অনেকগুলো হিটার লাগানো আছে ঠান্ডার জন্য। এই দেখুন দূরে এখানে একটা বড় হিটার লাগানো আছে। চলুন আপনাদেরকে দেখাই এখানে হিটারগুলো আসলে কীরকম হয়। এগুলো তো কাঠ দিয়ে ডেকোরেশন করা আছে, তাই ঠিক বোঝা যাচ্ছে না নর্মালি হিটারটা কীরকম হয়। চলুন ওটা দেখাই। এগুলো হলো রুম হিটার। অনেকের মনেই প্রশ্ন থাকে, আচ্ছা তোমরা তো বলো বাইরেও এত ঠান্ডা, রুমের ভিতরেও কি এত ঠান্ডা? না গো, যদি হিটার চালিয়ে রাখি না, তাহলে একদম ঠান্ডা বোঝা যায় না। যখন কোনো কাজের জন্য বাইরে বেরোই তখনই ঠান্ডাটা বোঝা যায়। আমি এখন ব্রেকফাস্ট করে চলে এসেছি লাঞ্চ বানানোর জন্য। এই দেখুন, আগের থেকে আমি জলটা বসিয়ে রেখেছিলাম ভাত বসাবো বলে। এখন চালগুলো দিয়ে দিচ্ছি ওই গরম জলটাতে। ভাতটা হতে হতে তখন আমি কিছু সবজি আছে, আজকে একটা 5 মিশালি সবজি বানাবো। ওগুলো কেটে নেব, কারণ কি এখানে না সবসময় কুমড়ো পাওয়া যায় না বলবো না, কোনো এশিয়ান স্টোরে গেলে ওখানে পাওয়া যায়। আর আমার বাড়ির থেকে না এশিয়ান স্টোরটা একটু দূরেই, তাহলে যাওয়া হয় না খুব একটা বেশি। আর এটা হচ্ছে আমি লিডল থেকে নিয়ে এসেছিলাম কিছুদিন আগে। ওই হ্যালোউইন হয়েছিল না, হ্যালোউইনের জন্য প্রত্যেকটা দোকানে কুমড়ো আসে। সেই সময় এই সবুজ রঙের কুমড়োটা পাওয়া গিয়েছিল স্টোরে। আর কুমড়োটা জানেন তো এত শক্ত ছিল, আমি কোনোভাবেই কুমড়োটা কাটতে পারছিলাম না। এইটুকু একটা কুমড়ো কাটতে অনেকটাই টাইম লেগে গিয়েছিল আমার। আসলে কি বলুন তো, আমাদের ইন্ডিয়ার ওয়েদারটা খুব একটা ঠান্ডা নয় তো, গরমের ওয়েদার। আমরা ছোটোর থেকে ওখানে মানুষ হয়েছি, তাহলে এই ইউকেতে এসে ঠান্ডার সময় মানিয়ে নিতে না খুব কষ্ট হয়।
বাচ্চাদের দিকে খুব একটা কষ্ট হয় না ঠান্ডাতে, কারণ কি বলুন তো, ওরা তো ছোটোর থেকে এখানেই আছে, তাহলে এখানের ওয়েদারের সাথে ওরা অভ্যস্ত। আর এই ঠান্ডার সময় বাইরে বেরোলে যতটা কষ্ট, বাড়ি ফিরলে ঠিক ততটাই শান্তি। কারণ বাড়িতে তো সব সময় হিটার চলে, হিটারের জন্য একটা জাস্ট পাতলা সোয়েটার পরে থাকলেই হয়, খুব একটা মোটা কিছু পরতে হয় না। আবার অনেকে বলে হিটারে তো বেশিক্ষণ থাকা যায় না। আসলে কি বলুন তো, যেসব হিটারগুলো কারেন্টে চলে, ইলেকট্রিক হিটার, সেই সব হিটারগুলো বেশিক্ষণ থাকা যায় না। কিছুক্ষণ চলার পরেই যখন রুমটা গরম হয়ে যায়, তখন না কীরকম বডিটা একটু জ্বালা জ্বালা করে। আর আমাদের রুমে যেই নর্মাল যে হিটারগুলো আছে, এগুলো গ্যাসে চলে। এগুলো যদি 24 ঘন্টাও চলে, তাহলে কোনো খারাপ ফিল হয় না যে কোনো একটা জ্বালা জ্বালা করছে বা খুব গরম হয়ে যাচ্ছে বডিটা, রুমটা খুব গরম হয়ে যাচ্ছে, এরকম কিছু নয়। আপনি যতটা চাইবেন ততটাই এখানে টেম্পারেচার দিতে পারবেন। টেম্পারেচার বাড়াতেও পারেন আর কমাতেও পারেন, আপনার যেরকম দরকার সেরকম অনুযায়ী। এই ঠান্ডার সময় যদি কেউ বলে বাইরে যাওয়ার জন্য, তখন সত্যিই খুব কষ্ট হয়। কিন্তু যতই বা ঠান্ডা হলো, কোনো কিছু কাজ তো বন্ধ থাকবে না, না? বাচ্চাদের স্কুল, ওদেরকে স্কুলে ড্রপ করা, পিক আপ করা, সব কিছুই তো করতে হয়। তাহলে বাইরে তো বেরোতে হয়। যখন বাইরে বেরোই, যেরকম বললাম না, বাড়িতে থাকলে একটা পাতলা সোয়েটার পরে থাকলে হয়, বাইরে বেরোলে জানেন তো একটা মোটা সোয়েটার, জ্যাকেট, টুপি, গ্লাভস, পুরো একদম ঢাকা নিয়ে বেরোই। তারপরও প্রচণ্ড ঠান্ডা। রাস্তায় প্রথমে যখন বেরোই কাঁপতে কাঁপতে যাই, দিয়ে যখন অনেকটা চলে যায়, তারপর আস্তে আস্তে ঠান্ডাটা ঠিক হয়ে যায়। আর এখানে জানেন তো, গ্রীষ্মের সময় কিন্তু এতটা বেশি বৃষ্টি হয় না, আর খুব জোরে হাওয়াও বয় না। যখন শীত পড়ে তখন ঠান্ডার সময় প্রচণ্ড পরিমাণে এখানে বৃষ্টি হয়, সঙ্গে হাওয়া এত বেশি হাওয়া দেয়, মানে বাইরে বেরোনো যায় না। একদিন তো এত বেশি হাওয়া দেয়, আমাদের বাড়ির সামনে আমাদের ডাস্টবিনগুলো রাখা থাকে, মাঝে মধ্যে ওগুলো যদি না ব্যাক সাইডে নিয়ে এসে রাখি, ব্যাক গার্ডেনে, তাহলে কি হয়, ওগুলোকে শুধু উড়িয়ে নিয়ে চলে যায়। কিছুদিন আগে এমন বেশি হাওয়া দিচ্ছিল, আমাদের বাইরে ওই ক্রিসমাসের ডেকোরেশন করেছি, আমাদের বিনগুলো রাখা ছিল। কিছুক্ষণ পরে বাইরে বেরিয়ে আমি জাস্ট বাইরে দেখার জন্য গেছি, দিয়ে দেখছি 4টে বিন চারপাশে একদম পড়ে আছে। আর ক্রিসমাসের ডেকোরেশন করেছিলাম, সব উলট পালট হয়ে গিয়েছিল, এত হাওয়া দিচ্ছিল। দেখছেন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার তরকারিটাও হয়ে গেছে। দেখুন, এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর আমার ভাতটা হয়ে গিয়েছিল, ওটা আমি ফ্যানটা গড়িয়ে নিয়েছিলাম। এখানে সবজিটাও হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। কালকে একটু বেশি করে ডাল করে নিয়েছিলাম, ওটা ফ্রিজে আছে, খাবার সময় গরম করে নেব। আর ব্রকলি আলু ভাজাটাও ফ্রিজে আছে। গরম মশলাটা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে, জলটা একটুখানি যখন একদম মাখা মাখা হয়ে যাবে সবজিটা, তখন গ্যাসটা বন্ধ করে দেব। জানেন তো, এখন ওয়েদারটাও ঠিক হয়ে গেছে, তাই খাবার খেয়ে নিয়ে আদিহানকে আমিই যাব স্কুল থেকে পিক আপ করতে। এখন বাজে দুপুর 3:30, আমি আদিহানকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। দেখছেন তো, সকালে ওয়েদারটা যতটা খারাপ ছিল, এখন ওয়েদারটা ঠিক ততটাই ভালো। এখানে ওয়েদারের ব্যাপারে না কিচ্ছু বলা যায় না। কখনো দেখবেন খুব সুন্দর একটা সকাল, আর বিকেলটা দেখবেন একদম বৃষ্টিতে বাতাসে একদম ভরে গেছে, খুব ঠান্ডা। আর কখনো দেখবেন একদম সকালবেলাতে ঠান্ডা আছে, বাজেভাবে বৃষ্টি হচ্ছে, আর বিকেলটা খুব সুন্দর একটা রোদ্দুরে বিকেল। সকালে যে এরকম একটা আইস বৃষ্টি হচ্ছিল, এখন দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না। আমরা প্রায় বাড়ি পৌঁছেই গেছি। তাহলে চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।